প্রিয় দর্শক, আজকের আবহাওয়া আপডেটে আপনাদের স্বাগতম। বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে একটি ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে আরামদায়ক বাতাস বইছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলার আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে, তবে কিছু জায়গায় তীব্র গরম অনুভূত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘণ্টার পূর্বাভাস। আজ রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বিএমডি এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী 13 সেপ্টেম্বর শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা থাকবে। 13 সেপ্টেম্বর শনিবার সকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, এই বিভাগগুলোর অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ, এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার বিস্তারিত বিশ্লেষণ। শনিবার 13 সেপ্টেম্বর ভোর ও সকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট, মধ্যরাতের পর থেকেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় 4 থেকে 10 মিলিমিটার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলায় 3 থেকে 5 মিলিমিটার এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চল, দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগ, এই বিভাগের দু-এক জায়গায় হালকা পরিসরে মেঘমালা এবং সামান্য বৃষ্টি হতে পারে। ফেনী, চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, খাগড়াছড়ি সহ কয়েকটি স্থানে 2 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েকটি উপকূলবর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, চরফ্যাশন সহ কিছু এলাকায় 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগ, ঢাকার আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও নরসিংদী ও এর আশেপাশের কিছু এলাকায় হালকা মেঘ থাকতে পারে। ভারতের পূর্বাঞ্চল, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলং অঞ্চলে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা 11টা থেকে দুপুর। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট সকাল 10টা-12টার দিকে এই বিভাগগুলোর আকাশে আংশিক মেঘ প্রবেশ করবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলায় 1-3 মিলিমিটার পর্যন্ত হালকা মেঘ থাকবে, ফলে তীব্র গরম অনুভূত হতে পারে। খুলনা ও বরিশাল, এই বিভাগগুলোতে 1-2 মিলিমিটার হালকা বৃষ্টি হতে পারে, তবে যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট সহ কয়েকটি এলাকায় 2-6 মিলিমিটার থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলায় আংশিক মেঘ থাকলেও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বিকেল। লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে মেঘমালা প্রবেশ করবে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল ও খুলনা, বিকেল নাগাদ ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঢাকা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলায় 2-3 মিলিমিটার হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল,
পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলায় ৮ থেকে ১০ মিলিমিটার এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলায় ২ থেকে ১০ মিলিমিটার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম এই বিভাগগুলোতেও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ও মধ্যরাত। দেশের অধিকাংশ অঞ্চল সন্ধ্যা নাগাদ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ পরিষ্কার হয়ে যাবে। সিলেট ও রংপুর, সিলেট বিভাগে সামান্য বৃষ্টি হতে পারে। তবে মধ্যরাতের দিকে রংপুর বিভাগের প্রায় সব জেলা এবং ভারতের উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারল, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাট, শীতলকুচি এবং ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, পুরুলিয়া, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, শিলং, তুরা অঞ্চলে ৮ থেকে ১০ মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। মধ্যরাতের পর থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়ে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগসহ প্রায় সারা দেশে ছড়িয়ে পড়বে। ১৪ই সেপ্টেম্বর রবিবার। দেশের আকাশ সকাল থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির প্রবণতা বৃদ্ধি। বিকেলের দিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা অনেক বাড়বে, যেখানে ১৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিনের নতুন নতুন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।